দার্জিলিং প্রতিটি ভ্রমণপ্রেমীর এক আবেগের স্থান। বর্তমান সময়ে পাহাড়ে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটাই বেড়েছে। হোটেল, গাড়ি ভাড়া, খাবার দাবার ইত্যাদি সহ সব মিলিয়ে। তবে পাহাড়ের রানী দার্জিলিংয়ে কম খরচে ঘোরার আসল চাবিকাঠি হলো একটি সঠিক বাজেট হোটেল খুঁজে পাওয়া। আর সেই হোটেল যদি মেল রোডের একদম কাছে হয় তাহলে তো কথাই নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দার্জিলিংয়ের একটি বাজেট হোটেল, তাদের আসল ভাড়া, রুমের ভেতরের সুবিধা এবং সরাসরি বুকিং করার ফোন নম্বর। আপনি যদি ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে প্ল্যান করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। দার্জিলিং তো আসলাম, এবার একটি থাকার বন্দোবস্ত তো করতে হবে। মোটামুটি আমি কয়েকবারই এসেছি, একটা হোটেলে থেকেছি, এবার সেই হোটেলেই যাব। সেখানে থাকার আপাতত প্ল্যান রয়েছে, বাজেটটাও খুব সীমিত বাজেটের মধ্যে, তো সেই হোটেলেই আপাতত যাচ্ছি। এরপর সরাসরি চলে আসলাম হোটেল মেল পয়েন্টে। এই হলো রিসিপশন। হোটেলের যে কাজ রয়েছে, ডকুমেন্ট জমা দেওয়া, ভিতরে ঢোকা অবধি আপনারা এখানে রেস্ট নিতে পারেন। আর টি টেবিল রয়েছে, বেশ সাজানো গোছানো। গণেশের একটি মূর্তি রয়েছে, এদিকে রয়েছে বুদ্ধদেবের একটি মূর্তি, অসাধারণ। এদিকে টিভি রয়েছে, বেশ খুব সাজানো গোছানো আর কি। সিসিটিভির ব্যবস্থা রয়েছে এখানে। আপনার খাবার দাবারের সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। ব্রেকফাস্ট 8টা থেকে 10টা, লাঞ্চ টাইম 1টা থেকে 3টে, টোটালটা দেওয়া রয়েছে এখানে। অর্থাৎ এই হোটেলে ফুডিং এবং লোডিং দুটোরই ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা। এই হলো ডাইনিং এরিয়া, খাবার দাবার করার ব্যবস্থা রয়েছে এখানে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দার্জিলিংয়ে মূলত বেশ কয়েকবার এসেছি, তার মধ্যে এই হোটেলে কিন্তু আমার বেশি থাকা, আর এর রিভিউটা বেশ ভালো পাচ্ছি, যার কারণে এখানে বারবার ছুটে আসা। এটা হলো আজকে আমাদের রুম, 302 নম্বর রুম। ঢুকতে একটি কার্পেট রয়েছে, একটি চেয়ার রয়েছে, একটি বড় সাইজের বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে একটি জগ দেওয়া, দুটো গ্লাস, টি টেবিল আর একটি সম্ভবত সাবান দেওয়া রয়েছে। আর এখানেও ম্যাট দেওয়া রয়েছে। এখানে একটি ছোট্ট আলমারি টাইপের রয়েছে আর কি, এখানে আপনারা ব্যাগপত্র রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। আর এর পাশে রয়েছে এই জায়গাটাও আপনারা রাখতে পারেন। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট। আর রুমটা এ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে পর্দার ব্যবস্থা রয়েছে, এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, আর এদিকে রয়েছে বড় একটি মিরর, আর এদিকে হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। এবার স্লুনের বাথরুমটা দেখে আসি। এইগুলো এর বাথরুম, ওয়েস্টার্ন রয়েছে, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে, একটি মিরর রয়েছে। দার্জিলিংয়ে সব থেকে যেটা প্রয়োজনীয়, ঠান্ডার যেহেতু স্থান, সেই কারণে এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, বেশ ভালো এটা। আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোনো আপাতত বাজে সেন্ট নেই। হ্যান্ড শাওয়ারও রয়েছে, এখানে সাবান রাখারও ব্যবস্থা রয়েছে। তবে এই রুমের যেটা সব থেকে বড় আকর্ষণীয় সেটা হলো এটি একটি ভিউ রুম রয়েছে, সুন্দর একটি ব্যালকনি, যেখান থেকে আপনারা পাহাড়ের অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। দেখে নিয়ে আসি চলুন। ওয়াও, ব্যালকনি আর এই দেখুন ভিউ, অসাধারণ। এটা পরপর এই যে একটা রয়েছে রুম, এই রুম থেকেও আপনারা পেয়ে যাবেন। অসাধারণ, কি সুন্দর ভিউ দেখুন। কি বলেছিলাম, অসাধারণ না? অবশ্যই অসাধারণ। আমি এর নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা দার্জিলিং আসলে কম বাজেটের মধ্যে থাকা এবং খাওয়া অথবা থাকার ব্যবস্থা রয়েছে এই হোটেলে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন।
এবং এর স্টাফদের ব্যবহারও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি এ পর্যন্ত। বাকি রিভিউটা আপনাদের ভিডিও শেষে দেবো। এইমাত্র একটি তোয়ালে দিয়ে গেল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পারফেক্ট সার্ভিস। এই যে রুম থেকে ভিউ, আমাদের রুম তো দেখালাম, এবার চলুন এর আরও একটা রুম আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে হাওয়াই চকগুলো দেওয়া রয়েছে বাথরুমের জন্য, আর রুমের সামনে এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে, অপ্রিয় জিনিস অবশ্যই আপনারা এখানে ফেলতে পারেন। এরপর চলে আসলাম রুম নাম্বার 303। ঢুকতেই হোটেল মেল পয়েন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া রয়েছে, আর চেকিং টাইম 12টা, চেক আউট টাইম 10টা। বাহ, এই রুমটি একটু অন্যরকম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মোটামুটি 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবে। এইদিকে একটি পর্দা রয়েছে, আর এদিকে একটি চেয়ার রয়েছে, আর নিচে ম্যাট দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। আর রুমটা এইরকম অবস্থা আর কি। এদিকে রয়েছে বেড, আর এদিকে রয়েছে বেড, মাঝখানে রয়েছে বাথরুম। এখানেও মোটামুটি 2 থেকে 3 জন থাকতে পারবে। আর বেড কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, এদিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এদিকে একটি টি টেবিল রয়েছে, এদিকে একটি ঝক রয়েছে, আর এখানে আপনারা ব্যাগ যাবতীয় জিনিস আপনারা রাখতে পারেন। আর এখানেও রয়েছে সেম টু সেম সুন্দর একটি পর্দা, এবং যেখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় এই বারান্দা থেকে। অসাধারণ, এই হলো এর বারান্দা, আর এখান থেকে এর ভিউ দেখুন। কি সুন্দর ভিউ আর কি। এই যে এটাই হলো আমাদের রুম, স্মৃতি রয়েছে পাশে, আর আমাদের পাশেরটা এইটাই। আর এটাই হলো সব থেকে ভিউ দেখার জন্য দারুণ রুম, 303 নম্বর রুম। পাশেরটা থেকেও দেখা যায়, কিন্তু দুটোই মোটামুটি ঠিকঠাক। এবার চলুন এর ওয়াশরুমটাও দেখে আসি। আর এই জায়গায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একটি মিরর রয়েছে। এই হলো এর বাথরুম, গিজার রয়েছে, এটা ইন্ডিয়ান হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে, বেসিনটা বেশ বড় সড়ো অনেক, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, এখানে ছোট্ট একটি মিরর রয়েছে, শাওয়ার রয়েছে স্নান করার জন্য, আর এখানে মগ বালতি রয়েছে। মোটামুটি আপনারা 6 জন আসলে এই রুমটা অনায়াসে থাকতে পারবেন। এরপর চলে আসলাম 301 নম্বর রুম। ঢুকতেই ডান দিকে রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন, হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে, বেসিনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, এদিকে মগ বালতি রয়েছে। আর এটার স্পেসটা অনেকটাই বড়, এবং এর থেকে কোনো বাজে স্মেল এখন পর্যন্ত পাচ্ছি না। ঢুকতে এদিকে একটি মিরর রয়েছে, এটাও বেশ বড় সড়ো, অনেক বড় রুম এটা আর কি। এখানে মোটামুটি 3 জন, এর পাশেই রয়েছে আরও একটি বেড, এখানেও 3 জন, মোটামুটি এখানে 6 জন অনায়াসে থাকতে পারবে। এখানে রয়েছে এরকম বসার ব্যবস্থা, লাইটের সুইচ রয়েছে, এখানে চক এবং গ্লাস রয়েছে দুটো, টি টেবিল রয়েছে, এখানে ম্যাট দেওয়া রয়েছে, আর বিছানার বেড কভার এবং ব্ল্যাঙ্কেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুটোরই, এটা এবং এটা দুটোরই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জুতা রাখার ব্যবস্থা রয়েছে, এখানেও আপনারা ব্যাগপত্র লাগে সেগুলো আপনারা রাখতে পারেন, অথবা এই যে জায়গাটা রয়েছে এখানেও আপনারা লাগেজের জন্য ব্যবহার করতে পারেন। আর এখানে একটি গৌতম বুদ্ধের ফটো রয়েছে, দারুণ। আর এখানেও একটি ব্যালকনি রয়েছে, আর এই বেডে বসেও আপনারা এরকম ভিউ পেয়ে যাবেন। মানে এই 3টি আপাতত আমি ভিউ রুম পেয়ে গেলাম এখান থেকে, উপরে 3টে, এই জায়গাটা থেকেও হালকা ভিউ আপনারা পেয়ে যাবেন। আর ব্যালকনিটা একটু দেখে আসি, এখান থেকেও আপনারা এরকম ভিউ পাবেন।
এই 3টে রুম থেকেই দুর্দান্ত আপনারা ভিউ পেয়ে যাবেন। তিনটে রুমের রিভিউ আপনাকে দেখালাম। এবার এর ভাড়া সম্পর্কিত এর কি ফ্যাসিলিটি রয়েছে সে সব কিছু আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছি। এবার ম্যাল থেকে এখানে কিভাবে আসবেন চলুন সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরি। এই হলো দার্জিলিংয়ের মল। সামনে রয়েছে একটি জলের ফোয়ারা আর কি, যদিও আপাতত এখন বন্ধ। এর ঠিক বাঁ দিক দিয়ে আপনারা হেঁটে যাবেন। এটা হলো ঘোড়ার আস্তাবল রোড। এই হলো ঘোড়ার আস্তাবল। এই রোড দিয়েই বরাবর হেঁটে যাবেন। মোটামুটি 400 থেকে 500 মিটার মল থেকে হোটেলের দূরত্ব। তো কিছুটা দূর হেঁটে আসার পর সামনে পেয়ে যাবেন দুদিকে দুটো রোড। আপনার ডান দিকে যে রোডটা রয়েছে সেই রোডে উঠে যাবেন। এই রোডটার নাম হলো ডক্টর জাকির হোসেন রোড। এই যে পরপর এখানেও দুটো রোড রয়েছে, একদম ডান দিকেটা উঠে যাবেন। কিছু দূর আসলেই এরকম একটি দার্জিলিং পুলিশ লেখা পেয়ে যাবেন। এখানেও দুদিকে দুটো রোড গেছে, আপনারা বাঁদিকের রোড ধরেই হেঁটে যাবেন। এই যে এই রোডটা ধরে আসলেই বাঁদিকের রোড ধরে হেঁটে যাবেন। একদম এই রোড ধরে বরাবর আসলেই পেয়ে যাবেন হোটেল ম্যাল পয়েন্ট। নিচের দিকেও বেশ কতগুলো রুম রয়েছে, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। রাতের আমাদের ডিনার হলো ভাত, আলু ভাজা, ডাল আর চিকেন। এটা হলো রাতের আমাদের আর কি ডিনার। আমাদের এইমাত্র এই রুমে দিয়ে গেল। এটা সার্ভিস দুর্দান্ত সার্ভিস। খাবার খেয়ে দেখি টেস্ট কীরকম, তারপর বাকিটা জানাচ্ছি। গরম গরম ভাত একদম পারফেক্ট। খাবার দাবারের মান একদম পারফেক্ট। ঘরোয়া খাবার দাবার, বাড়িতে যে ধরনের খাবার খাই আর কি, যে বাঙালি খাবার অভ্যস্ত আমরা আর কি, বাঙালি খাবারের এবং ঘরোয়া খাবারের সেম টু সেম কোয়ালিটি এখানে পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো দ্বিমত আমি করবো না। আর একটা বিষয় বলে রাখি, যারা এখানে আগে পরে এসেছেন বা ভবিষ্যতে আসার প্ল্যান আছে, অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা জানাবেন। এবার দেখি চিকেনের টেস্ট কেমন। চিকেনটাও ভালো, মনে হচ্ছে একদম ফ্রেশ খাবার। ডাল আলু ভাজাটা খেলাম, দুর্দান্ত লাগলো। চিকেনটাও খাচ্ছি, বেশ ভালো। তো খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। কেমন বাবা খাবার দাবার? বেস্ট বেস্ট। শীতেরও ভালো লেগেছে খাবার দাবার। তো সব মিলে খাওয়া দাওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এটা তো আর দ্বিতীয়বার বলার কিছু নেই। তবে এখানে যারা রুটি খেতে চান সেই অপশনও রয়েছে, তবে সেটা অবশ্যই আগে বলতে হবে। এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে, কিংবা আপনারা শুধু এসে থাকতেও পারেন। এর রেট সম্পর্কে আমি বলে দিচ্ছি। দার্জিলিং হোটেল ম্যাল পয়েন্টের মূলত প্রাইসটা হয় দুই ধরনের। একটি হলো থাকা এবং খাওয়া মিলিয়ে, অপরটি হয় শুধুমাত্র থাকা নিয়ে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনোটাই বুক করতে পারেন। তবে দার্জিলিংয়ের অধিকাংশ হোটেলেই সিজন এবং অফ সিজনের ক্ষেত্রে প্রাইসের অনেকটা তারতম্য হয়ে থাকে। তবে সেই তুলনায় হোটেল ম্যাল পয়েন্টের তারতম্যের পরিমাণটা অনেকটাই কম। প্রথমে বলি থাকা খাওয়ার বিষয়। অফ সিজনে 700 টাকা থেকে শুরু হয়, সিজনে সেটা 1100 টাকা থেকে শুরু হয়। এই প্রাইসটা পার হেডের ক্ষেত্রে প্রযোজ্য। এবার বলি শুধু থাকার বিষয়। অফ সিজনে 1000 টাকা থেকে শুরু করে সিজনে সেটা 1600 টাকা অবধি যেতে পারে। এবার বলি 4 বেডের বিষয়ে। অফ সিজনে 1600 টাকা থেকে শুরু, সিজনে সেটা 2600 টাকা পর্যন্ত যেতে পারে। এর নাম্বারটা আমি ডিসপ্লে এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এরই সাথে এই হোটেল সম্পর্কে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, সেটা হলো এই হোটেলে লিফটের কোনো ব্যবস্থা নেই, যেটা পাহাড়ের কোনো হোটেলে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। মল থেকে এই হোটেলের দূরত্ব যেহেতু 400 থেকে 500 মিটার, সেক্ষেত্রে এতটুকু রাস্তা আপনাদের হাঁটা পথে যাতায়াত করতে হবে। এখানে ম্যালে পৌঁছানোর জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই। আর এই হোটেলের সব থেকে বড় সুবিধা হলো, আপনারা যদি গাড়ি রিজার্ভ করে আসেন, একদম হোটেলের সামনেই আপনারা নামতে পারবেন। আর নিজস্ব প্রাইভেট কার কিংবা বাইক নিয়ে আসলেও হোটেলের সামনে রাখার ব্যবস্থা রয়েছে। এই ছিল ম্যাল পয়েন্টের সকল বিবরণ, যা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।